ইউএসের কাছে গতকালকে বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেছে, হারতেই পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বিন্দু মাত্র কথা নাই। কিন্তু প্রশ্ন হয়েছে ওপেনার লিটন দাস, ক্যাপ্টেন নাজমুল শান্ত, এদেরকে কেন বারবার দলে রাখা হচ্ছে? এদেরকে কেন বারবার টপ অর্ডারে খেলানো হচ্ছে? এদেরকে একটু লোয়ার অর্ডারে খেলান। বারবার ব্যর্থ হচ্ছে, এটা এদের ব্যাটে রান নাই। শ্রীলঙ্কার সাথে ফ্লপ গেল, জিম্বাবুয়ের সাথে ফ্লপ গেল, এখন ইউএসএতে গিয়ে সেখানেও ফ্লপ যাচ্ছে, এদের ব্যাটে রান নাই। তাহলে এদেরকে কেন টপ অর্ডারে এখনো খেলানো হচ্ছে? ক্রিকেট বোর্ড, এই সিলেকশন প্যানেল বারবার কেন লিটন দাসকেই ফর্মে ফেরানোর চেষ্টা করতেছে? বিকল্প এখনো চিন্তা করতেছে না কেন? মিডল অর্ডার ভালো খেলছে দেখে একটা সংগ্রহ রান করতে পারছে, একটা স্টেবল রান আসছে। আর যদি এই মিডল অর্ডার হৃদয় আর মাহমুদুল্লাহ যদি গতকালকেও ব্যাট খারাপ খেলতো, বাংলাদেশ আমার মনে হয় যে 100 করতে পারতো কিনা সন্দেহ আছে। ইউএসএ একটা নতুন টিম, ওদের কন্ডিশনে খেলতেছে, অ্যাটলিস্ট একটা ভালো ক্রিকেট দেন আপনারা। যাচ্ছেন আর হাঁটতেছেন, ওই একই স্টাইলে খেলতেছেন, যার সাথে খেলা হচ্ছে একই স্টাইলে ক্রিকেট খেলতেছে, একই স্টাইলে ব্যাটিং করতেছে, একই ধরনের ক্রিকেটটা খেলতেছে, আর প্রতিদিনই হেরে যাচ্ছে। আর কতদিন এভাবে দেখতে হবে? কেমন ক্যাপ্টেন নিছেন যে বিশ্বকাপে যাওয়ার আগে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে বলে যায় যে ক্রিকেট নিয়ে খুব বেশি আশা করেন না, এবছর বেশি একটা আশা করতে সে নিষেধ করছে। এটা আসলে কেমন ক্যাপ্টেন, আর তার কেমন ধরনের প্রেস কনফারেন্স? আমরা আসলে জনগণ এইসব বিষয়ে